সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আরো একটি নতুন ক্লাসে চলে এসেছি। আজকে খুব চমৎকার একটি ক্লাস তোমাদের জন্য আমি উপস্থাপন করব। আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথেই থাকবে। আজকের যে ক্লাসটা সেটা পণ্ডশ্রম কবিতার আবৃত্তি শুনবো, এবং এই আবৃত্তিটা কেমন করে করতে হয় এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে আবৃত্তি হলো একটা আর্ট, একটা শিল্প। এটা মানুষের যে গুণাবলীগুলো সাধারণত অন্যের চিত্তাকর্ষণে ব্যবহৃত হয়, তার মধ্যে আবৃত্তি অন্যতম। তো এই জন্য আবৃত্তিটা শিখতে হয়, আবৃত্তিটা চর্চা করতে হয়। আর এখনকার এই তথ্য প্রযুক্তির যুগে আবৃত্তি শেখার জন্য তোমার কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার দরকার নেই। তুমি ভালো ভালো আবৃত্তিকারদের ইউটিউব দেখে অবশ্যই তুমি চমৎকার আবৃত্তি শিখতে পারো। তো আমরা একটু চেষ্টা করবো আজকে এই পণ্ডশ্রম কবিতাটা আবৃত্তি করতে। তো তার আগে আমরা এখানে দেখব যে এই যে কবিতাটা রয়েছে, এই কবিতাটার লিখেছেন কবি শামসুর রহমান, বাংলাদেশের একজন প্রখ্যাত কবি। তো তার সম্পর্কে একটু জেনে নেই। তো এখানে দেখো রয়েছে শামসুর রহমান বাংলাদেশের একজন প্রধান কবি। নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন ইত্যাদি তাঁর কবিতার বিষয়। প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্রকরটিতে, বন্দি শিবির থেকে ইত্যাদি তার বিখ্যাত কবিতার বই। শিশু কিশোরদের জন্য লেখা কবিতার বইয়ের মধ্যে রয়েছে এলাটিং বেলাটিং, ধান ভানলে কুঁড়ো দেব ইত্যাদি। নিচের পণ্ডশ্রম কবিতাটি শামসুর রহমানের ধান ভানলে কুঁড়ো দেব এই বই থেকে সংকলিত হয়েছে। কবিতাটি প্রথমে নীরবে পড়ো, তারপর পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো, তারপর সরবে আবৃত্তি করো। তো আমরা এই শেষ অংশটা করছি, অর্থাৎ সরবে যে আবৃত্তি করাটা, সেই আবৃত্তিটা করছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে, আশা করি ভালো লাগবে। পণ্ডশ্রম, শামসুর রহমান। এই নিয়েছে ওই নীলজা, কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরছি মোড়ে আমরা সবাই মিলে। দিন দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে, কান না পেলে চার দেয়ালে মরবো মাথা খুঁড়ে। কান গেলে আর মুখের পাড়ায় থাকলো কি হে বলো, কানের শোকে আজকে সবাই মিটিং করি চলো। যাচ্ছে গেল, সবই গেল, জাত মেরেছে চিলে, পাজি চিলের ভূত ছাড়াবো লাথি জুতো কিলে। সুধী সমাজ, শুনুন বলি, এই রেখেছি বাজি, যে জন সাধের কান নিয়েছে জান নেব তার আজি। মিটিং হলো, ফিটিং হলো, কান মেলে না তবু, ডানে বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু। ছুটতে দেখে ছোট্ট ছেলে বলল, কেন মিছে, কানের খোঁজে মরছ ঘুরে সোনার চিলের পিছে। নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে, কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে। ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের জম, বৃথাই মাথার ঘাম ফেলেছি, পণ্ড হলো শ্রম। এই ছিল আমাদের পণ্ডশ্রম কবিতার আবৃত্তি। এখানে পণ্ডশ্রম কবিতার পরে তোমরা কিছু শব্দ অর্থ দেখতে পাবে। অবশ্যই এই শব্দ অর্থগুলো তোমাদের জানতে হবে। খুব সহজ শব্দগুলো, যেগুলোর অর্থ আমরা জানি এবং প্রচলিত ব্যবহারও করি, যেমন জ্যান্ত, জীবন্ত, দিন দুপুরে, তারপর পণ্ডশ্রম, ফিডিং, বৃথা, সব শব্দগুলো আমাদের জানা। তবু তোমরা এই শব্দগুলো একটু জেনে নিবে এবং একটু আয়ত্ত করবে। হতে পারে এর মধ্যে একটা দুইটা শব্দ তোমার অজানা থাকতে পারে, না জানা থাকতে পারে। যত বেশি শব্দ অর্থ পড়বে তত বেশি তোমার তোমার ভেতরের যে অভিধান আছে সেটা সমৃদ্ধ হবে এবং তত বেশি তুমি লিখতে পারবে। তো এর
এই পাঠের শুরুতেই ছিল কবিতা লেখার একটা বিষয়। তো তোমরা অনেকেই কবিতা লিখতে পারো। কবিতা লেখা নিয়ে আমি একটা বিশেষ বিশেষ ক্লাস নিব ইনশাল্লাহ, যেটাই তুমি খুব অল্প শব্দ জেনেও খুব চমৎকার চমৎকার কবিতা লিখতে পারবে। তো এর একটা ক্লাস থাকবে ইনশাল্লাহ আগামীতে, আমি অ্যানাউন্স করে দেবো ক্লাসটার। তো ভালো থাকো সবাই। এবং আজকের আবৃত্তিটা কারো কারো কাছে হয়তো ভালোও লাগতে পারে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো থেকো সবাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।